হিন্দুদের মন্দিরে সমকামী বিয়ে হয়েছে, কোনো অ্যাকশন তোমার নাই। সরকার তোমার আইন ভুয়া, দেখো সমকামী বিয়ে করে দেখালাম। মন্দিরে গেছে, আল্লাহর অপমান করছে। ট্রান্সজেন্ডার হয়েছে, হিন্দু ছেলেকে স্বামী হিসেবে মানছে, দিন ইসলামে অপমান হয়েছে। এবং মন্দির কর্তৃপক্ষরা এই কাজটা করিয়ে মুসলমানদেরকে দেখাচ্ছে যে দেখো আমরা মন্দির থেকে তোমাদের ইসলামের অপমান করতে পারি। তোমাদের ইসলামের মুসলমান একটা ছেলেকে আমরা হিন্দু বানিয়েছি, তাকে আমরা মেয়ে সাজিয়েছি, আমাদের হিন্দু ছেলের সাথে তার বিয়ে দিয়েছি, এই যে মন্দিরে বিয়ে হচ্ছে। মানে মুসলমানদেরকে ধাপে ধাপে ঘাটে ঘাটে বেইজ্জত করা হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে নিয়ে দেখুন, বাংলাদেশের সংবিধানের পেনাল কোড, বাংলাদেশের আইনের যে পেনাল কোড আছে, এর ধারা অনুযায়ী সমকামী বিয়েটা সম্পূর্ণরূপে অবৈধ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। শুধু অবৈধ না, শাস্তিযোগ্য অপরাধ। এটা এক নাম্বার হলো, একটা মুসলিম ছেলে সে ট্রান্সজেন্ডার করে নিজেকে মেয়ে দাবি করছে, তার স্বামী হচ্ছে একটা হিন্দু ছেলে। মানে দুইটা ছেলে, একটা হিন্দু ছেলে একটা মুসলিম ছেলে, তারা একজন স্বামী সাজতেছে আরেকজন স্ত্রী সাজতেছে। এক নাম্বার কথা, নিশ্চয়ই এটা একদিকে লিঙ্গ পরিবর্তন করার কারণে, সৃষ্টির বিকৃতি করার কারণে মানব অস্তিত্বের জন্য অপমান। দ্বিতীয় কথা হচ্ছে সমকামী বিয়েটা ৩৭৭ নম্বর ধারা, দণ্ডবিধির ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তৃতীয় কথা হচ্ছে হিন্দু মুসলমান বিয়ে কিন্তু বৈধ নয়। চতুর্থ কথা হচ্ছে মন্দিরে গিয়ে কোনো মুসলমান ছেলে বিয়ে বসতে পারে না, এতে সে ইসলামের অপমান করছে। ঠিক, মন্দিরে গেছে, আল্লাহর অপমান করছে। ট্রান্সজেন্ডার হয়েছে, হিন্দু ছেলেকে স্বামী হিসেবে মানছে, দিন ইসলামে অপমান হয়েছে। এবং মন্দির কর্তৃপক্ষরা এই কাজটা করিয়ে মুসলমানদেরকে দেখাচ্ছে যে দেখো আমরা মন্দির থেকে তোমাদের ইসলামের অপমান করতে পারি। ঠিক, তোমাদের ইসলামের মুসলমান একটা ছেলেকে আমরা হিন্দু বানিয়েছি, তাকে আমরা মেয়ে সাজিয়েছি, আমাদের হিন্দু ছেলের সাথে তার বিয়ে দিয়েছি, এই যে মন্দিরে বিয়ে হচ্ছে। মানে মুসলমানদেরকে ধাপে ধাপে ঘাটে ঘাটে বেইজ্জত করা হয়েছে। সরকারকে বেইজ্জত করা হয়েছে। সরকার তোমার আইন ভুয়া, তোমার পেনাল কোড কোনো কামে আসে না, দেখো সমকামী বিয়ে করে দেখালাম। আর তুমি তো হিন্দুদের থেকে কিছু করতে পারো না, হিন্দুরা যা বলে তাই তুমি চুপ করে থাকো। হিন্দুদের মন্দিরে সমকামী বিয়ে হয়েছে, কোনো অ্যাকশন তোমার নাই। তাই সরকারের উচিত হবে অতি শীঘ্রই এই বিয়ের সঙ্গে জড়িত যারা সবগুলোকে গ্রেপ্তার করা, ঠিক, যারা জড়িত এদেরকে বিচার করা এবং শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া। ঠিক, কারণ এটা যদি না দেওয়া হয় এই ধরনের বেয়াদবি অনেক সুযোগ পাবে, তখন ছেলে ছেলে মেয়ে মেয়ে হাজার হাজার বিয়ে বসবে। ঠিক, আবার হিন্দু মুসলমান বিয়ে বসবে, যেগুলো এখন ব্যাপক হচ্ছে। সমাজের যে একটা অবকাঠামো আছে, সমাজের যে একটা স্থিতিশীল, সেটা ভেঙে যাবে, মানুষ অমানুষ হয়ে যাবে। তাই মানুষের অস্তিত্ব রক্ষার্থে এদের শাস্তি দেওয়া সরকারের জন্য ফরজ, মুসলমানের জন্য ফরজ। আর যারা করেছে এদেরকে গ্রেপ্তার করে চূড়ান্ত শাস্তি দেওয়া সরকার দায়িত্ব কর্তব্য। আমরা এই দাবি জানাই, এটা সরকার করতে হবে, নাহলে জনগণ আরো বড় অ্যাকশনে যাবে।